পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে সকল ভাই বোন বন্ধুদের জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানের যেহেতু আজকে দ্বিতীয় দিনের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রথম টিপস, ইফতারের সময় তৈলাক্ত খাবার এবং সাহরিতে টক জাতীয় খাবার অবশ্যই পরিহার করি। কারো বিরুদ্ধে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকি এবং সবার জন্য দোয়া কামনা করি। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু মিথ্যা কথা, খারাপ কথা, চগলখড়ি, গীবত শিকায়ত ছাড়তে পারে না, আল্লাহ তাআলা তার পানাহার পরিত্যাগ করা কখনো গ্রহণ করবেন না। সম্মানিত হাজিরিন, যেহেতু পবিত্র মাহে রমজান একটি একটি করে চলে যাচ্ছে, আমরা সবাই সেহরিতে পুষ্টিকর খাবার খাই, যাতে করে শরীরের সারাদিনের ক্লান্তি বা সারাদিনের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান যেন পেয়ে থাকে। একটি কল্যাণকর ইসলামিক ডকুমেন্ট বা ভিডিও বা উদ্ধৃতি কিংবা ছবি শেয়ার করা আমাদের সকলকে উৎসাহিত করে। যদি কেহ তার কর্মপদ্ধতি, জীবনের আয়ু ও বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যখন পবিত্র মাহে রমজান আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং উশৃঙ্খল শয়তানকে শৃঙ্খলিত করেন। সম্মানিত উপস্থিতি, যদিও রোজা রেখে কারো যে এরকম কোনো অপকর্ম হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করব, খাস দিলে নেকি অর্জন করার জন্য চেষ্টা করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা পালন করার জন্য উম্মতে মুহাম্মাদির জন্য এই পবিত্র মাহে রমজানকে উপহার দিয়েছেন, পবিত্র মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন উপঢৌকন হিসেবে দিয়েছেন, আমরাও তওবা ইস্তিগফারের মাধ্যমে, দোয়া কবুলের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত এবং জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এই ব্যাপারে সদা সর্বদা সবাই সচেষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বিতীয় দিনের রোজা থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিকরা টিভি।